বুঝতে পারছি মাঠে ঘাস বড় হয়ে গেছে, ওই জন্য চুলকাচ্ছে। সময় থাকতে থাকতে গরুগুলোকে বাড়া ছেড়ে দিন, তাহলে বাড়া ঘাসগুলো পরিষ্কার হয়ে যাবে আর জিলেট গাটের খরচাগুলো কমে যাবে। বলছি কাকু, আপনার গিটার তো বাড়া মাথায় উঠে গেছে, না সরি প্যান্টের চেন খুলে বাইরে বেরিয়ে আসছে। সময় থাকতে থাকতে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখুন, না হলে গিটার যদি একবার কাঁদতে শুরু করে জল কিন্তু বাড়া সাদাই বেরোবে। এ কেমন রানী বাড়া কথায় কথায় শাড়ি তুলছে। আমি নাকি ভেবেছিলাম এই রাজমহলের দায়িত্ব এই রানীর হাতে সমর্পণ করব সেনাপতি, কিন্তু না, রাজত্ব তখন রাজমহলে হবে না, হবে রানীর বাড়া শাড়ির তলায়। এই জন্য বলি আমাদেরটা দিনের পর দিন জং পড়ে যাচ্ছে কেন? যেখানে একটু উঁচু জিনিস দেখছে সেখানেই পকাত করে বসে যাচ্ছে আর মজা নিয়ে নিচ্ছে। আমাদেরটা বাড়া হাতে নিয়েও দেখছে না কেউ। এবার থেকে যেন প্রতিটা জায়গা যেন সমান হয় আর আমাদেরটা বাড়া যেন উঁচু হয়। খাবার জিনিসে মাছি বসলে সেই খাবার কিন্তু খেতে নেই। মাছিরাও বাড়া কন্ট্রোল করতে পারেনি আর আমরা তো বাড়া মানুষ। এই জন্য বলি খাবার জিনিসগুলো ঢেকে ঢুকে রাখতে হয়। আজ মাছি বসেছে, কাল তো বাড়া বিড়ালও মুখ দিতে পারে। বলছি বৌদি, ভুলভাল জিনিস নাড়ালে কিন্তু ভুলভাল লাইফ পড়বে। যার যেটা বড় আছে সে সেটা বেশি করে নাড়াবে, এটাই এখন ট্রেন্ডিং এ চলছে। কিন্তু ছোট জিনিস তুমি যতই নাড়াও না কেন, বড় মারা আর হবে না।